আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো হোটেলের মতো মুচমুচে পরোটা। আর সেই পরোটা বানানোর জন্য প্রথমে আমি বড় একটা গামলা নিয়ে নিলাম। তার মধ্যে আমি এখানে 5 কাপ মতো আটা দিয়ে দিলাম, কারণ আজকে আমি অনেকগুলো বানাবো। আমরা কিছুটা নাস্তা করবো আর বাকিগুলো ফ্রোজেন করে রাখবো, সেই পদ্ধতিটিও আপনাদেরকে দেখিয়ে দিব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 2 চামচ চিনি। চিনিটা দিলে পরোটাটা একটু ক্রিস্পি হয়, কালারটাও সুন্দর আসে। তারপর দিয়ে দিলাম বড় 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলেও পরোটার টেস্টটা অনেক ভালো আসে। এখন এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস গুলো আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব। তারপরে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব সয়াবিন তেল। আর সয়াবিন তেলটা আমি আন্দাজ করে দিচ্ছি, এখানে আমি মেপে দিই নাই। তারপরে এখানে 1 কাপ আটার জন্য 1 চামচ করে তেল, এই আন্দাজ করে আপনারা দিলে দিতে পারেন, কারণ আমি এরপরেও তেল দিব, এর জন্য তেলটা এখন অল্প দিলাম। এখন তেলটা দিয়ে আগে আমি এই যে আটাটা খুব ভালো করে মেখে নিব। এরপরে এর মাঝখানে আমি একটা হোল করে নিব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব কুসুম গরম পানি। একবারে ঠান্ডা পানি দিব না, আবার একবারে ধোয়া ওঠা গরম পানিও দিব না, কুসুম গরম পানি দিব। এখন গরম পানিটা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। আর আমি অল্প অল্প করে মিশাবো, অল্প অল্প করে পানি দিব। একবারে পানি দিলে হবে কি, সেটা অনেকটাই লিকুইডি হয়ে যাবে, আন্দাজটা বুঝতে পারবো না। তাই অল্প অল্প করে পানি দিয়ে একটু করে মিশাবো, তারপরে লাগলে আবার দিব। এইভাবে করে আমি 2-3 বারে পানি দিয়ে দিয়ে পুরো আটাটাকে গুলিয়ে নিলাম। তারপরে এটাকে আমি হাত দিয়ে ভালো করে মথে নিব। এই কুসুম গরম পানিটা দেওয়ার কারণে পরোটাটা ভাজার পরেও অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। আমরা হোটেলে সাধারণত যে পরোটাগুলো খেয়ে থাকি, দেখা যায় যে কিছুক্ষণ পরে সেগুলো অনেক হার্ড হয়ে যায়, কিন্তু বাসায় যদি এইভাবে আমরা পরোটাটা বানিয়ে সংরক্ষণ করে রাখি, আমরা সারা সপ্তাহ খেতে পারবো আর পরোটাটা সফট থাকবে, এত শক্ত হবে না। আমার আটাটা ভালো করে মথা হয়ে নিলে তারপরে আমি আটাটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে। প্রায় 15 মিনিটের মতো রেস্টে রেখে তারপরে আমি ফিরে এলাম রুটিগুলো বানানোর জন্য। এই পরোটা গুলা নরমালি আমরা যেমন রুটি খাই তার থেকে একটু বড় হবে, কারণ পরোটাটা একটু বড় আর ভারী ভালো লাগে। আর আমি গোল গোল করে সবগুলোকে রুটি বানিয়ে নিচ্ছি। আমি একটা রুটি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানাতে হবে। প্রথমে একটা আটার গুলা নিয়ে তারপরে আমি রুটি বেলে নিলাম। রুটি বেলার পরে এর উপরে আমি তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে তেলের জায়গায় ঘিও দিতে পারেন, আর চাইলে এর উপরে কিছু গুঁড়ো দুধ দিতে পারেন, তাহলে স্বাদটা আরো বেশি ভালো আসে, কিন্তু আমি দিলাম না। তেল দেওয়ার পরে এখানে আমি বেশ কিছু আটা দিয়ে দিলাম। আটাটা দিয়ে একটু হাত দিয়ে সামান্য একটু ট্যাপ করে তারপরে এটাকে আমি বিস্কিট আকারে দিয়ে দিলাম। এই আকারটা আপনারা যে যেরকম চান সেরকম দিতে পারেন। অনেকে প্যাঁচপট আকার দিতে পারেন, অনেকে এরকম আকার দিতে পারেন ইচ্ছা মতো। আর এরপরেই আমি সবগুলো বিস্কিট একে একে বানিয়ে নিলাম। এখন পরোটাটা বানানোর পালা। দেখতেই পাচ্ছেন কতগুলো পরোটা হবে। এখন এখান থেকে আমি একটা বিস্কিট নিয়ে নিলাম, তারপরে এটাকে আমি কিছুটা আটা দিয়ে তারপরে সুন্দর করে বেলে নিব। সবগুলো রুটি আমি এইভাবে একের পর এক বেলে নিয়ে তারপরে এগুলো ভাজতে চলে যাব। পরোটা বলতে আমরা চারকোনা পরোটাটাকেই বেশি প্রেফার করি, আর চারকোনাটা পরোটাটা আমাদের খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। আমার সবগুলো পরোটা একে একে বেলা শেষ হয়ে গিয়েছে, এখন ভাজার পালা। আমি একটা তাওয়া গরম করে নিয়েছিলাম, তার মধ্যে রুটিগুলো দিয়ে দিলাম। এরপর এপিট ওপিট ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে তেল দিয়ে দিব। আর তেল দেওয়ার পর এটাকে ভালো করে ভেজে নিব। তেলের জায়গায় আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন, যে যেমনটা পছন্দ করে সেরকম। আর এটাকে খুব ভালো করে সুন্দর করে সময় লাগিয়ে মচমচা করে ভেজে নিতে হবে, তাহলেই হয়ে গেল হোটেল স্টাইলের নরম তুলতুলে পরোটা। হোটেলের থেকেও বেশি মজা। আপনারা একবার শুধু বানিয়ে বাসায় খেয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন হোটেলের পরোটাকেও হার মানাবে এভাবে পরোটা বানালে। এখন আমি নাস্তার জন্য যেগুলো পরোটা লাগবে সেগুলো ভেজে নিলাম, আর বাকি পরোটাগুলো ফ্রোজেন করার জন্য এপিট ওপিট ভেজে রেখে দিলাম। আর এপিট ওপিট ভাজার ক্লিপটা আমার কেন জানি মিসিং হয়ে গিয়েছে, তাই আমি আর সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু এপিট ওপিট ভেজে রেখে দেওয়ার পরে ক্লিপটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রত্যেকটা পরোটাই তাওয়া দিয়ে এপিট ওপিট 10 সেকেন্ড করে রেখে ভেজে নিলেই হবে, বেশি ভাজার দরকার নেই। শুধুমাত্র গরম তাপটা যাতে লাগে তাহলেই হবে, আর এতে করে লেগে যাবে না। আর পরোটাগুলো ঠান্ডা করে এখন আমি এটা ফ্রোজেন করার জন্য রেখে দিচ্ছি। এখানে আমি একটা পরোটার বক্স নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি নিচে আগে একটা টিস্যু দিয়ে দিলাম, কারণ ফ্রিজে রাখার পরে অনেকটা পানি ওঠে, পানি উঠলে পরোটাগুলো নষ্ট হয়ে যায়। এরপরে আমি এর উপরে পরোটাগুলো দিয়ে দিলাম, তারপরে উপর দিয়ে আমি আরেকটা টিস্যু দিয়ে দিলাম। এরপর আমি এটা ঢাকনাটা লাগিয়ে দিব। এখন এটাকে আমি ফ্রিজে রেখে পুরো সপ্তাহের জন্য স্টোরেজ করব। এত সুন্দর মুচমুচে পরোটা বানালাম, আর সকালের নাস্তায় এর সাথে চা হবে না সেটা তো হয় না। আর চা দিয়ে পরোটা খাওয়া তো আমার খুবই বেশি পছন্দের, তাই আমি এখানে দুধ চা বানিয়ে নিলাম। 1 কাপ আমার জন্য আর 1 কাপ আমার হাজবেন্ডের জন্য, আমাদের দুজনের জন্য চা বানিয়ে নিলাম। আর দুজনের নাস্তাটাও আমি নিয়ে গেলাম, আমরা একসাথে এখন নাস্তাটা করব। এই দেখুন আমার চায়ের কালারটাও খুব সুন্দর এসেছে। আর এই চা দিয়ে পরোটা খেতে তো জাস্ট দারুণ লাগে। আর এখানে আমি নাস্তা নিয়ে নিয়েছি একটা পরোটা, সাথে আলু ভাজি
আর ডিম পোচ, আর তার সাথে হলো গরম গরম দুধ চা। হাজার রকমের তরকারি থাকলেও আমার এই পরোটার সাথে 1 কাপ চা লাগবেই। আর আমার মতো চা দিয়ে পরোটা কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপি দেখে পরোটা বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন। যারা যারা ফেসবুকে আমার এই ভিডিওটি দেখছেন আমার পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আর আপনাদের সকলকে দাওয়াত রইলো আমার মতো এমন চা দিয়ে পরোটা খাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।